প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আগামীতে এসএসসি জিডি পুলিশ প্রচুর নিয়োগ হবে এবং সেখানে নদী বাঁধের উপর একটা প্রশ্ন থাকে যে অমুক বাঁধটি কোন নদীতে অবস্থিত বা অমুক বাঁধটি কোন রাজ্যে অবস্থিত। এইরকম নদী বাঁধের উপর প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাস। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, ফারাক্কা বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীতে অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। যদি প্রশ্ন আসে ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে পশ্চিমবঙ্গ। এবং ফারাক্কা বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর হবে গঙ্গা। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মাইথন বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বরাকর। মাইথন বাঁধ বরাকর নদীতে অবস্থিত এবং মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। যদি প্রশ্ন আসে মাইথন বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর হবে বরাকর। এবং মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে ঝাড়খণ্ড। আমরা পরের প্রশ্নে আসছি, দেখা যাক। পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত? পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দামোদর। পাঞ্চেত বাঁধ দামোদর নদীতে অবস্থিত এবং এই পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। প্রশ্ন আসে পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে দামোদর। এবং যদি আসে পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে ঝাড়খণ্ড। আমরা পরের প্রশ্নে আসছি। হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহানদী। হীরাকুদ বাঁধ মহানদীতে অবস্থিত এবং হীরাকুদ বাঁধ অবস্থিত উড়িষ্যা রাজ্যে। তার মানে হীরাকুদ বাঁধ যদি প্রশ্ন আসে হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে মহানদী। এবং যদি আসে কোন রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ, লিখবে উড়িষ্যা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাগীরথী। তেহরি বাঁধ ভাগীরথী নদীতে অবস্থিত এবং তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। তাহলে প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর ভাগীরথী। এবং তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে উত্তরাখণ্ড। আমরা পরের প্রশ্নে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শতদ্রু। ভাকরানাঙ্গাল বাঁধ শতদ্রু নদীতে অবস্থিত এবং এটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত। প্রশ্ন, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর শতদ্রু। এবং ভাকরানাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে পাঞ্জাব। আমাদের পরের প্রশ্ন, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে অবস্থিত এবং এই বাঁধটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর কৃষ্ণা। এবং নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে অন্ধ্রপ্রদেশ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে অবস্থিত এবং এই বাঁধটি গুজরাট রাজ্যে অবস্থিত। প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর নর্মদা। এবং সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর গুজরাট। আমাদের পরের প্রশ্ন, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নাথপা ঝাকরি বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শতদ্রু। এটি শতদ্রু নদীতে অবস্থিত এবং এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
তো প্রশ্ন, নাফথা চাকরি বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর, শতদ্রু। এবং নাফথা চাকরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর লিখবে হিমাচল প্রদেশ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভবানী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভবানী নদীতে। ভবানী সাগর বাঁধ ভবানী নদীতে অবস্থিত এবং ভবানী সাগর বাঁধটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যদি প্রশ্ন আসে ভবানী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর লিখবে ভবানী। এবং ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত এটা আসলে লিখবে তামিলনাড়ু। আমাদের পরবর্তী প্রশ্ন, দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। পরের প্রশ্নবাদ, মেত্তুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাবেরী। মেত্তুর বাঁধ কাবেরী নদীতে অবস্থিত এবং এই মেত্তুর বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন, মেত্তুর বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর কাবেরী। দ্বিতীয়ত, মেত্তুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর তামিলনাড়ু। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কৃষ্ণরাজ সাগর বাঁধ, পরের প্রশ্ন, কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাবেরী। কৃষ্ণরাজ সাগর বাঁধ কাবেরী নদীতে অবস্থিত এবং এই বাঁধটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন যদি আসে কৃষ্ণসাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর লিখবে কাবেরী। আর যদি আসে কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর লিখবে কর্ণাটক। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রিহান্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রিহান্দ নদীতে। রিহান্দ বাঁধ রিহান্দ নদীতে অবস্থিত এবং এটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে প্রশ্ন আসবে রিহান্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর লিখবে রিহান্দ। আর যদি আসে রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে উত্তর লিখবে উত্তর প্রদেশ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ইন্দ্রাবতী বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্দ্রাবতী নদীতে। ইন্দ্রাবতী বাঁধ ইন্দ্রাবতী নামক নদীতেই অবস্থিত এবং এটি অবস্থান করছে উড়িষ্যা রাজ্যে। তাহলে প্রশ্ন আসলে ইন্দ্রাবতী বাঁধ কোন নদীতে অবস্থিত? লিখবে ইন্দ্রাবতী নদীতে। আর যদি আসে ইন্দ্রাবতী বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে উত্তর লিখবে উড়িষ্যা। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ, দেখা যাক উত্তর কি আছে। এ প্রশ্নের সঠিক উত্তর চম্বল নদীতে। গান্ধী সাগর বাঁধ চম্বল নদীতে অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন আসলে গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? লিখবে চম্বল। আর যদি আসে গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে উত্তর লিখবে মধ্যপ্রদেশ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উরি বাঁধ কোন নদীতে অবস্থিত? উরি বাঁধ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঝিলাম নদীতে। উরি বাঁধ ঝিলাম নদীতে অবস্থিত এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে উরি বাঁধ কোন নদীতে? উত্তর লিখবে ঝিলাম। আর যদি আসে উরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর লিখবে জম্মু কাশ্মীর রাজ্যে। এবার আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সালাল বাঁধ সালাল বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেনাব নদীতে। সালাল বাঁধ চেনাব নদীতে অবস্থিত এবং এটিও জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে প্রশ্ন আসবে সালাল বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর লিখবে চেনাব। আর যদি আসে সালাল বাঁধ কোথায় অবস্থিত? উত্তর লিখবে জম্মু কাশ্মীর। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কয়না বাঁধ কোন নদীতে অবস্থিত? কয়না বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কয়না নদীতে। কয়না বাঁধ কয়না নদীতেই অবস্থিত এবং এটি অবস্থান করছে মহারাষ্ট্র রাজ্যে। তাহলে প্রশ্ন আসতে পারে কয়না বাঁধ কোন নদীতে অবস্থিত? উত্তর লিখবে কয়না নদীতে। আর যদি আসে কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর লিখবে মহারাষ্ট্র। এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রাজঘাট বাঁধ রাজঘাট বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
বতোয়া নদীতে, রাজঘাট বাঁধ বতোয়া নদীতে অবস্থিত এবং এটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে যদি প্রশ্ন আসে রাজঘাট বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে বতোয়া। আর যদি আসে রাজঘাট বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে উত্তরপ্রদেশ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রানা প্রতাপ সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চম্বল। রানা প্রতাপ সাগর বাঁধ চম্বল নদীতে অবস্থিত এবং এটি অবস্থিত রাজস্থান রাজ্যে। তাহলে প্রশ্ন আসলে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীতে, উত্তর লিখবে চম্বল। আর যদি প্রশ্ন আসে রানা প্রতাপ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে রাজস্থান। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ম্যাসেঞ্জার বাঁধ হবে এটা, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ময়ূরাক্ষী। ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীতে অবস্থিত এবং এটি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে প্রশ্ন আসবে ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে ময়ূরাক্ষী। আর যদি আসে ম্যাসেঞ্জার বাঁধ কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত? উকাই বাঁধ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে তাপ্তি নদীতে। উকাই বাঁধ তাপ্তি নদীতে অবস্থিত এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন যদি আসে উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে তাপ্তি। আর যদি প্রশ্ন আসে উকাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে গুজরাট। এবার দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বানসাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোন নদীতে। বানসাগর বাঁধ সোন নদীতে অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে প্রশ্ন যদি আসে বানসাগর বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে সোন। আর যদি প্রশ্ন আসে বানসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে মধ্যপ্রদেশ। এবার দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা নদীতে। তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদীতেই অবস্থিত এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীতে অবস্থিত, তাহলে লিখবে তুঙ্গভদ্রা নদীতে। আর যদি আসে তুঙ্গভদ্রা বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে কর্ণাটক। এবার দেখি পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সোমালিসা বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পেন্না নদীতে। সোমালিসা বাঁধ পেন্না নদীতে অবস্থিত এবং এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন যদি আসে সোমালিসা বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে পেন্না। আর যদি আসে সোমালিসা বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে অন্ধ্রপ্রদেশ। এবার দেখি পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নিজাম সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মঞ্জিরা। নিজাম সাগর বাঁধ মঞ্জিরা নদীতে অবস্থিত এবং এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে নিজাম সাগর বাঁধ কোন নদীতে, উত্তর লিখবে মঞ্জিরা। আর যদি প্রশ্ন আসে নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে তেলেঙ্গানা। এবার দেখি পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভাইগাই বাঁধ কোন নদীতে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাইগাই নদীতে। ভাইগাই নদীতেই ভাইগাই বাঁধ অবস্থিত এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তাহলে প্রশ্ন হতে পারে ভাইগাই বাঁধ কোন নদীতে অবস্থিত, উত্তর লিখবে ভাইগাই। অথবা যদি প্রশ্ন আসে ভাইগাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে তামিলনাড়ু। আমাদের বাঁধ সম্পর্কিত ক্লাসের প্রথম পর্ব এখানেই শেষ হলো। এর পরবর্তীতে আরও প্রশ্ন নিয়ে আরও বিষয় নিয়ে আমরা খুব শীঘ্রই ক্লাস করাবো। তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাস। এবং খুব তাড়াতাড়ি আমরা আরও অনেক বিষয়ের উপর ভিডিও পোস্ট করব তোমাদের সুবিধার জন্য। এবং তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি সেই জন্যই আমার এই ভিডিও তৈরি করা। সবাই ভালো থেকো, ধন্যবাদ।